কেরিয়ারের শুরুতেই ইন্ডাস্ট্রিতে গায়ক হতে এসেছিল এই সৌরভ দাস। যে প্রথম দিনগুলোতে তো একদম অল্প পয়সার মাধ্যমেই একটা স্টেজ শো করত, কিন্তু সেই শো গুলো আর বেশি দিন চলে না। তারপরেই সে আস্তে আস্তে শুরু করে থিয়েটার এবং তারপরে কিছু সিরিয়ালে চান্স পায়। সিরিয়ালে চান্স পেলেও কিন্তু এই মুভি জগতে আসাটা তার কাছে অনেকটাই চ্যালেঞ্জিং ছিল, কারণ প্রথমে যখন তিনি একটা মুভিতে চান্স পেয়েছিল তার এগ্রিমেন্টও হয়ে গেছিল, কিন্তু সেই সেটে গিয়ে একটা সিন করার পরই তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমায় ব্রিফ করেছিল এবং আমি প্রিপেয়ার করেছিলাম এবং আমি ওখানে পারফর্ম করতে গেছিলাম। সেই ডিরেক্টর প্রচণ্ড রেগে যায়, কারণ আমি ভালো করি না। আমি কাঁদবো না, কিন্তু কিছু করার নেই, আমার প্রচন্ড হাওয়া করে কাঁদছিলাম। নো ওয়ান ওয়াজ দেয়ার। ডিরেক্টর নাকি তাকে বলেছিল তার অ্যাক্টিং একদমই খারাপ, এর জন্য তাকে ওই সিনটা থেকে বের করে দেওয়া হয়েছিল, যেখানে তার সাথে অ্যাক্টিং করছিল কিন্তু যিশু সেনগুপ্ত। কিন্তু সেই ছেলেটা যখন ওয়েব সিরিজ করে, সেই ওয়েব সিরিজের মাধ্যমে তাকে বা তার জীবনটা কিন্তু একদমই পাল্টে দেয়। সে কিন্তু বেঙ্গলি ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রিতে নাম্বার 1-এ রয়েছে অ্যাজ এ হিরো হিসাবে। এবং রিসেন্ট টাইমে একটা হিন্দি মুভি আসতে চলেছে দ্য বেঙ্গল ফাইলস, সেখানে তার যে চরিত্রটা গোপাল পাঠা, সেই চরিত্রটাই কিন্তু তার পুরো লাইফের এই মুভি জার্নিকে একদমই পাল্টে দেবে। আজকের এই ভিডিওতে সৌরভ দাসের সেই মুভি থেকে বাদ দেওয়া থেকে শুরু করে দ্য বেঙ্গল ফাইলস মুভিতে এত বড় একটা চরিত্রে অভিনয় করা, মানে তার ফানি ক্যারেক্টার থেকে শুরু করে এখন সে এরকম সিরিয়াস রোল করছে, এবং সেই কি এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির পরবর্তী সুপারস্টার হতে চলেছে দেব আর জিতের মতো, সবকিছুই বিস্তারিত ভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। পর্যন্ত যে জায়গায় বসে আছি বা যে কাজ করে ফেলেছি আমি কোনোদিন ভাবিনি এটাই করতে পারবো। সৌরভ দাস কলকাতায় জন্মগ্রহণ করেছিল। তার মা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একজন গানের ছাত্রী ছিল, যার প্রভাবেই কিন্তু সৌরভের এই সঙ্গীতের প্রতি ঝোঁক তৈরি হয় এবং সে কিন্তু ছাত্র জীবনে একটা ব্যান্ড তৈরি করে ফেলে, এবং সেই ব্যান্ডের মাধ্যমে সে কিন্তু স্টেজে পারফরমেন্স করতে যেত স্বল্প টাকার বিনিময়ে। তার যে গানের ঝলকগুলো সেগুলো কিন্তু তার ফেসবুক পেজেও দেখা যায়। মাঝে মধ্যে সে কিন্তু কোনো আলাপ বা কোনো গান গাইতে শোনা যায় তার মুখে ভিডিওর মাধ্যমে, যেটা কিন্তু প্রায়শই সে তার ফেসবুকে আপলোড করে। কিন্তু তার এই সঙ্গীতের কেরিয়ারটা সেরকম চলে না, এর জন্যই তো সে তারপরে সিরিয়ালে চলে আসে। এই অ্যাক্টিং কেরিয়ারে সে কিন্তু প্রথমেই সিরিয়াল দিয়ে শুরু করেছিল, যেটা ছিল জি বাংলার বয়ে গেল নামে একটা সিরিয়াল, যেখানে সে একটা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিল। সেই সিরিয়ালটাতে নায়ক অর্জুনের কাকাতো ভাইয়ের চরিত্র বিরসা বসাকের চরিত্রে অভিনয় করেছিল, যেটা একটা ফানি ক্যারেক্টার ছিল, এবং সেই ধরনের ক্যারেক্টার সে কিন্তু পরবর্তীতে অনেক সিরিয়ালে করতে থাকে, যেমন রাগে অনুরাগে, যেটা 28 অক্টোবর 2013 সালে এসেছিল, এবং ঠিক যেন লাভ স্টোরি, জারোয়ার ঝুমকো, আই লাভ ইউ, পটল কুমার গানওয়ালা, আমরা না ওরা। মানে তখন সে প্রত্যেকটা সিরিয়ালে সাইড রোল করত এবং তার একটা ফানি ক্যারেক্টার থাকতো। ঠিক সেইভাবেই সে প্রথম একটা মুভিতে চান্স পায়, আশিকি মুভিতে, যেখানে লিড রোলে ছিল অঙ্কুশ হাজরা। সেই মুভিতেও সে পার্শ্ব চরিত্রে মানে অঙ্কুশের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিল, এবং সেটাও কিন্তু একটা ফানি ক্যারেক্টার ছিল। यानी दुर्गा दुलाल सिंह আমি ওকে ছাড়বো না। মানে সে ফানি ক্যারেক্টার করতে করতে সে সিরিয়াল বলো বা মুভি বলো সমস্ত জায়গায় কিন্তু সে এই ফানি ক্যারেক্টারই করতো, যেমন গ্যাংস্টারে ইয়াসের বন্ধু এবং বলদুর্গা মাইকি মুভিতে সে তো একটা প্রপার ফানি ক্যারেক্টারে অভিনয় করে, এবং এই মুভিটার কারণে তার একটা ফানি ক্যারেক্টার কিন্তু পুরো মজবুত হয়ে যায়, মানে সবাই তাকে ফানি ক্যারেক্টারে দেখতে থাকে। এবং তারপরেও তার সেই ধরনের মুভি আসতে থাকে পরপর, যেমন ক খ ঘ, রিনিউন, 3 কাপ চা, কে তুমি নন্দিনী, রং নাম্বার, ফেলুনাথের মার্কশিট, ভালোবাসার শহর, প্রেম আমার 2, 3 বন্ধু, আড্ডা, মানে এরকম ধরনের মুভি পরপর আসতে থাকে। কিন্তু তারপরে সে যখন ওয়েব সিরিজে পা রাখে তখনই কিন্তু তার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যায়। মানে সে যেরকম সিরিয়াল বা মুভিতে পরপর ওই ফানি ক্যারেক্টারে অভিনয় করছিল, কিন্তু এই ওয়েব সিরিজে আসার পরে তার ক্যারেক্টারটা একদমই চেঞ্জ হয়ে যায়। যেমন 2019 সালে আসা মন্টু পাইলট ওয়েব সিরিজে তার ক্যারেক্টারটা একদমই ভিন্ন ধরনের, যেখানে কিন্তু সে একটা সিরিয়াস রোলে অভিনয় করেছিল। এই ওয়েব সিরিজটাতে মন্টু ছোটবেলা থেকে একটা পাইলট হতে চেয়েছিল, তার মা
তাকে নীলকুঠির রেড লাইট এরিয়া থেকে বের করে আনার চেষ্টা করেছিল, যেটা সে করতে পারেনি এবং তারপরে মন্টুর ভয়াবহ পরিণতি ঘটে। মন্টু একজন দালাল হয়ে ওঠে, একজন এসকর্ট পরিবহনকারী যে ভালোবাসা বোঝে না, সংবেদনশীল আবেগ অনুভব করতে পারে না। তবে তার সাথে যখন ভ্রমরের দেখা হয় তারপরে তার জীবনটা পুরোপুরি পাল্টে যায়। মানে এই গল্পটা শুধু একটা প্রেমের গল্প নয়, একটি সমাজের প্রান্তিক মানুষের জীবন, তাদের স্বপ্ন এবং সংগ্রামের একটি আয়না। মন্টু ও তানিয়ার কাহিনী দর্শকদের মনে গভীর ছাপ ফেলে এবং এই সিরিজটি বাংলা ওয়েব কন্টেন্টের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানে এটা কিন্তু খুব ভালো চলেছিল এবং তার চরিত্রহীনের প্রত্যেকটা সিজন এইসব ধরনের চরিত্র কিন্তু সে পরপর করতে থাকে। মানে তার যে ফানি ক্যারেক্টারটা ছিল সেখান থেকে কিন্তু তার ক্যারেক্টারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এই মন্টু পাইলট ওয়েব সিরিজের পর। সেই সালে তার কামিনী ওয়েব সিরিজ আসে, সেটা একই ধরনের ক্যারেক্টার। প্রত্যেকটা ওয়েব সিরিজে তার ক্যারেক্টারটা টক্সিক হলেও তার অভিনয় কিন্তু খুব সুন্দর ছিল। তার জন্য তো তাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। সেই সময় মানে 2019, 20, 21 সেই সময় তো সে প্রায়শই হইচই অ্যাওয়ার্ড, ফিল্মস অ্যান্ড ফ্রেম, ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড সমস্ত অ্যাওয়ার্ডে কিন্তু সে সিরিজ স্টার অফ দ্য ইয়ার, ওটিটি মোস্ট প্রমিসিং ফেস এইসব ধরনের অ্যাওয়ার্ড পেতে থাকে। আর সেই সময় কিন্তু তার একটা ওয়েব সিরিজের ডায়লগ প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল ওই মন্টু পাইলটের, যেটা কিন্তু সমস্ত রোস্টাররা তাদের ভিডিওতে ওই মেমটা লাগাতো। কে রে তুই মারা চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? আমি মরা, লোকে আমায় পাগলা চোদা বলে ডাকে। শুরুর দিকেও কিন্তু তাকে অনেক কিছু সহ্য করতে হয়েছিল, যেমন সে সিনেমা থেকে বাদ পড়ে গেছিল। একটা শর্ট ছিল যেখানে তার 5টা ডায়লগ ছিল, সে সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে একটা টেকও দিয়ে দিয়েছিল, কিন্তু সেই ডিরেক্টর সেখান থেকে তাকে বাদ দিয়ে দিয়েছিল। তার অ্যাক্টিং নাকি ভালো হয়নি, তার জন্য সে ওখান থেকে বেরিয়ে এসে তার ব্যালকনিতে এসে হাউমাউ করে কেঁদেছিল এবং সে তার প্রতিশোধটাও নিয়েছিল নাকি। পরবর্তীতে যখন ওই ডিরেক্টর তাকে একটা মুভির জন্য অফার করেছিল, সে বলেছিল যে তার ডেট নেই, এই বলে সে তাকে বারণ করে দিয়েছিল। মানে সে তার কাজের মাধ্যমেই নাকি তাকে জবাব দিয়েছিল। এরপরে সে ওটিটি প্ল্যাটফর্মে হিরো হিসেবে পরিচিতি লাভ পেলেও তিনি কিন্তু এই মুভি ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত সেরকম নাম করে উঠতে পারেনি। মানে শুধু তাকে কেন্দ্র করে তাকে লিড রোলে ব্যবহার করে সেরকম কিন্তু একটা মুভি এখনো পর্যন্ত আসেনি, বিগ বাজেটের মুভি। কিন্তু বলিউডে তার একটা মুভি আসতে চলেছে, দ্য বেঙ্গল ফাইল, যেখানে গোপাল পাঠার চরিত্রে সে অভিনয় করতে চলেছে। সেই মুভিটাতে যদি তার ক্যারেক্টারকে ভালোভাবে ফুটিয়ে তোলা হয় তাহলে কিন্তু তার ক্যারিয়ারটা এই মুভি জগতেও কিছু করে উঠতে পারে। যদিও তার 25-26-এ কিছু মুভি আসতে চলেছে, আপকামিং মুভি, সেগুলোতে তার ক্যারেক্টার কি হবে সেটা জানা যায়নি। যেমন মীর জাফর চ্যাপ্টার 2, ফ্ল্যাশব্যাক, চেনা চরিত্র, সিরিয়াস অর নট, এইসব মুভি কিন্তু আসতে চলেছে। কিছু বিতর্ক তার জীবনেও কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট এনেছিল। যেমন 2021 সালে তার জন্মদিনের একটা ভিডিওতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ভিডিওতে তার বোনের সাথে তার আচরণকে কিছু নেটিজেন অশালীন বলে অভিযোগ করেন। ভিডিওটির একটি অংশে সৌরভ তার বোনের শরীরের প্রতি তার হাতের অবস্থান নিয়ে কুরুচিরকার মন্তব্য করা হয়, যেমন ভাই বোনের সাথে নোংরামি। এইসব জিনিসের কারণে কিন্তু তাকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রোল হতে হয়, কিন্তু এইগুলো সবই মন গড়া ছিল। সোশ্যাল মিডিয়া তো জানো তারা কি করতে পারে। সোশ্যাল মিডিয়া বা নিউজ রিপোর্টাররা তারা তাদের ভিডিও থাম্বনেল এমন ভাবে বানাচ্ছিল এবং এমন ভাবে ভিডিওটাকে দেখাচ্ছিল যে তার সাথে সে অশালীন জিনিস করছে, কিন্তু আদৌ তার মনে সেরকম কিছু ছিল না। কিন্তু সোশ্যাল মিডিয়া তো জানো তারা কি থেকে কি করে দিতে পারে। 2023 সালে তিনি দর্শনা বণিককে বিয়ে করেন। তাদের 1 বছরের প্রেম ছিল এবং তাদের বিবাহ জীবন এখন কিন্তু সুখে শান্তিতে চলছে। যদিও তার বিয়ের আগে আরো সম্পর্ক ছিল বলে জানা গেছে, এরকমটা নিউজে শোনা যাচ্ছিল, যেমন অনন্দিতা বোস, মধুমিতা সরকার, কিন্তু এগুলো কোনোটাই কিন্তু কনফার্ম নয়। সে একটা ইন্টারভিউতে এসে বলে এই সোশ্যাল মিডিয়ায় যেই সব আমাদের সম্পর্ক নিয়ে ভিডিও দেখছো সবগুলোই এডিট করা ভিডিও। এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে দেব আর জিতের পরে এই সৌরভ দাস এবং বিক্রম চ্যাটার্জি দুজনে কিন্তু সুপারস্টার হওয়ার মতো। সেটা ভবিষ্যতে কি হবে সেটা তো ভবিষ্যতই জানে। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই সৌরভ দাসের পুরো কেরিয়ারটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।